কুরবানির ঈদ আমাদের দুয়ারে কড়া নাড়ছে। চারিদিকে ধুমধাম প্রস্তুতি, পশুর হাটে উপচে পড়া ভিড়, আর মানুষের মুখে একটাই আলাপ, এবার গরুটা কত বড় কিনলাম। কিন্তু একটু থেমে ভাবুন তো, আমরা কি আসলে কুরবানির মর্মার্থ বুঝতে পেরেছি? একটু একা বসে নিজেকে প্রশ্ন করে দেখুন তো, হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছুরি হাতে দাঁড়িয়েছিলেন, তখন কি তিনি কেবল একটি পশু জবাই করেছিলেন, নাকি তিনি জবাই করেছিলেন নিজের সবচেয়ে প্রিয় সত্তাকে, নিজের হৃদয়ের সবচেয়ে ভালোবাসার অংশটিকে? আমরা পশুর ওজন নিয়ে চিন্তিত, আমরা দাঁত নিয়ে চিন্তিত, কিন্তু আমাদের সেই নিভৃত হৃদয়ের অবস্থা কেমন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সবচেয়ে প্রিয় বস্তুকে আল্লাহর পথে উৎসর্গ করতে উদ্যত হয়েছিলেন, তখন তার মনে ছিল আল্লাহর প্রতি এক অগাধ আত্মবিশ্বাস এবং আল্লাহর প্রতি নিখাত আত্মসমর্পণ। আমাদের কোরবানি কি সেই ইশক বা ভালোবাসার কোনো প্রতিচ্ছবি, নাকি এটি কেবল একটি সমাজের চোখে টিকে থাকার এক সামাজিক প্রথা? আমরা অনেকে ভাবি, টাকা খরচ করে আমরা একটা পশু কিনলাম, এটাই বুঝি আল্লাহর পথে আমাদের কুরবানি। কিন্তু কুরবানির আসল মর্ম তো লুকিয়ে আছে আমাদের ভেতরকার সেই আমির বিসর্জনে। আল্লাহর আদেশের সামনে নিজের সবটুকু যুক্তি, আবেগ আর মায়া বিসর্জন দেওয়ার নামই হচ্ছে কুরবানি। ত্যাগই হলো প্রেমের প্রথম ভাষা। পৃথিবীর সব ভালোবাসার ভাষাই হচ্ছে ত্যাগ। আপনি যাকে ভালোবাসেন তার জন্য আপনি কষ্ট সহ্য করবেন, তার জন্য প্রিয় জিনিসটি ছেড়ে দিবেন, এটাই ভালোবাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের ভালোবাসার সম্পর্কটাও কি তেমন হওয়া উচিত ছিল না? কুরবানির পশু কেনা আমাদের সামর্থ্যের পরীক্ষা নয়, বরং এটি প্রমাণ করে আল্লাহর আদেশের কাছে আমাদের হৃদয়ের মায়া কতটুকু নগণ্য। যখন আমরা আল্লাহর জন্য আমাদের জমানো টাকা দিয়ে পশু কিনি, তখন মূলত আমরা এটাই স্বীকার করি যে, হে আল্লাহ, আমার সম্পদ, আমার সুখ, আমার সামর্থ্য সবই তো তোমার দেওয়া, আর তোমারই পথে তা উৎসর্গ করতে আমি বিন্দু মাত্র দ্বিধা করছি না। প্রতি বছর কুরবানি আসে, পশু জবাই হয়, কিন্তু আমাদের চরিত্রে পরিবর্তন আসে না। আমরা আগের মতোই লোভী থেকে যাই, আমরা আগের মতোই অন্যের হক নষ্ট করি। কুরবানির পর যদি আমাদের ভেতরের হিংসা, ঘৃণা আর অহংকারের জবাই না হয়, তবে বুঝতে হবে আমরা কেবল পশুই জবাই করেছি, কিন্তু কোরবানি করতে পারিনি। তাই আসুন, এই ঈদ আমাদের জন্য কেবল গোশত খাওয়ার উৎসব না হয়ে উঠুক, কুরবানি হোক আমাদের ইগোর মৃত্যু। আমরা বিসর্জন দেই আমাদের অন্যায়ের অভ্যাসগুলোকে, আমরা বিসর্জন দেই আমাদের সংকীর্ণ মানসিকতাকে। এই ঈদে পশুটি জবাই করার সময় শুধু একটি কথাই যেন আমাদের মনে থাকে, যে কোনো অনুকূল পরিবেশে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য যেন আমি আমার সবটুকু জান মাল এভাবে কোরবান করে দিতে পারি। স্রষ্টা যখন বান্দার হৃদয়ে নিজের প্রতি পূর্ণ সমর্পণ দেখেন, তখনই কেবল সেই ইবাদত কবুল করে নেন। আল্লাহ আমাদের ত্যাগের মহিমা বোঝার এবং নিজেকে তার রাহে কুরবানি করার তৌফিক দান করুন। আমিন।